দেখি সবাই অনলাইনে করে বড় দাবি, এক ক্লিকে ভাবে হবে অনেক টাকা প্রাপ্তি, কিন্তু আসলে কি তা সব সত্যি হয় নাকি শুধু সময় নষ্ট আর কিছু নয়? এত সস্তা আর সজা না রে ভাই, ভাবনা ছেড়ে কাজে নামো আর ফেসবুক, ইউটিউব কিংবা অ্যাপ স্টোর থেকে নামানো অ্যাপের মধ্যে প্রায় এরকম বিজ্ঞাপন হয়তো আপনারা দেখেছেন। প্রতি রেফারে ৫০০ টাকা ইনকাম, কিংবা বন্ধুকে ইনভাইট করুন আর ঘরে বসে আয় করুন দিনে ১,০০০ টাকা। দিনে ১,০০০ টাকা মানে মাসে ৩০,০০০ টাকা। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনার্স, মাস্টার্স সার্টিফিকেটধারী হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী একটা ১৫ থেকে ২০,০০০ টাকা মাসিক জবের পিছনে হাপিত্তেশ হয়ে ঘুরছে। সেখানে আপনি ঘরে বসে ইনকাম করবেন ৩০,০০০ টাকা। বর্তমানে ইউটিউব, ফেসবুক বা টেলিগ্রাম খুললেই এই রেফার করে ইনকাম সম্পর্কিত হাজার হাজার ভিডিও এবং মেসেজ আমাদের চোখে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এই রেফার করে ইনকাম আসলে কতটুকু সত্য? এগুলো কি স্ক্যাম নাকি শতভাগ বৈধ? বিকাশ, নগদ, উপায়ের মতো মূল ধারার যে অ্যাপের রেফারাল বোনাস আর অন্যান্য অখ্যাত সাইটের মধ্যে আসলে পার্থক্যটাই বা কোথায়? সবচেয়ে বড় কথা, এই রেফারাল ইনকামের উপর অতিরিক্ত নির্ভরতা আপনার দক্ষতা, ক্যারিয়ার এবং প্রোডাক্টিভিটিতে কী পরিমাণে মারাত্মক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে সেটি কি আপনি জানেন? আজ আমি এই ভিডিওতে রেফার ইনকামের A to Z সম্পূর্ণ পোস্টমর্টেম করব। চলুন শুরু করা যাক, শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। প্রথমে খুব সহজে বুঝে নেওয়া যাক রেফারাল প্রোগ্রাম আসলে কি। ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় একে বলা হয় রেফারাল মার্কেটিং বা ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। একটা কোম্পানি যখন নতুন কাস্টমার বা ইউজার পেতে চায়, অর্থাৎ একজনকে তাদের কাস্টমার বানাতে চায়, তখন তারা ওই ট্র্যাডিশনাল টিভি, পেপারের বিজ্ঞাপনের পিছনে বিপুল অর্থ খরচ করার বদলে তাদের বর্তমানে যারা কাস্টমার আছে বা ইউজার আছে তাদেরকে বলে, আপনি যদি নতুন একজন ইউজার আনেন বা একজন ক্লায়েন্ট যদি আনেন, তবে আমরা আপনাদের দুজনকেই ছোট্ট একটি বোনাস দেব। অর্থাৎ কোম্পানি তার অ্যাডভার্টাইজিংয়ের বাজেট থেকেই কিছু একটা অংশ আপনাকে ক্যাশব্যাক বা বোনাস হিসেবে দিচ্ছে। এটি খুবই পরিচিত এবং সারা বিশ্বের একটি জনপ্রিয় মার্কেটিং কৌশল। মূল ধারার ব্যবসায় এটা সম্পূর্ণ বৈধ, কিন্তু সব রেফারেলই কি বৈধ? না, এখানেই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমাদের দেশের পেমেন্ট অ্যাপ যেমন বিকাশ, নগদ, উপায় অথবা আন্তর্জাতিক বিভিন্ন বড় প্ল্যাটফর্ম, বাইন্যান্স, ওয়েব হোস্টিং, বিভিন্ন সফটওয়্যার, পেওনিয়ার, ক্যানভা ইত্যাদি সফটওয়্যারগুলো অফিসিয়াল ক্যাম্পেইন হিসাবে রেফারাল বোনাস দেয়। এখানে আপনাকে কোনো টাকা ইনভেস্ট বা ডিপোজিট করতে হয় না। তারা শুধু তাদের সেবা ব্যবহার বা অ্যাপ ইনস্টল করার জন্য এককালীন ছোট্ট একটা রিওয়ার্ড, বাংলা টাকায় ২০, ৫০ বা ১০০ টাকা দিয়ে থাকে। এটি শতভাগ বৈধ বা লেজিট। অন্যদিকে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে থাকা ৯০% রেফার করে ইনকাম ওয়েবসাইট ভুয়া বা স্ক্যাম। এরা বলবে আগে ৫০০ টাকা ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন, তারপর রেফার করুন, কিংবা বলবে একজন রেফার করলে আপনি প্রতিদিন নির্দিষ্ট টাকা পাবেন যদি সে খরচ করে। এগুলো মূলত মাল্টি লেভেল মার্কেটিং বা MLM। মনে আছে ডেস্টিনির কথা? এই ডেস্টিনির আগেও ছিল, ডেস্টিনির সময়ও ছিল, এখনও আছে। শুধু রং বদলায়, প্ল্যাটফর্ম বদলায়, আর কিছুই না। নতুনদের থেকে নেওয়া ইনভেস্টমেন্টের টাকা দিয়েই পুরনোদেরকে কমিশন দেওয়া হয়, এবং যখন নতুন লোক আসা বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন পুরো সাইট বা অ্যাপটি বন্ধ হয়ে গায়েব হয়ে যায় কোটি কোটি টাকা নিয়ে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এই রেফার প্রোগ্রামে ঢুকছেন, তখন এই পার্টিকুলার অ্যাপটা বা এই প্রোগ্রামটা ঠিক কোন জায়গায় অবস্থান করছে, সে কতদিন আগে শুরু করেছিল, সে কি শেষের দিকে আছে কিনা, আপনি কিন্তু সেটা জানেন না। আপনার উপরে কতজন আছে, আপনার নিচে কি আদৌ ১০ জন বা ২০ জনের পরে এই কোম্পানি টিকে থাকবে কিনা, তার গ্যারান্টি কিন্তু কেউ আপনাকে কোনোদিনই দেবে না। অনেকেই মনে করেন চাকরি বা পড়াশোনা ছেড়ে কেবল রেফার করেই স্থায়ী ক্যারিয়ার গড়ে ফেলবেন, কিন্তু তাত্ত্বিক এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল দিক থেকে এটা কি আসলেই সম্ভব? গভীরভাবে চিন্তা করুন তো। রেফারাল ইনকাম কখনোই স্থায়ী বা প্যাসিভ ইনকামের মূল উৎস হতেই পারে না, কারণ আপনার বন্ধু, আত্মীয় বা পরিচিত মানুষের সংখ্যা সীমিত। ২০, ৫০ বা ১০০ জনকে আপনি রেফার করার পর আপনার রেফার করার মতো লোক শেষ হয়ে যাবে।
আবার বিকাশ বা নগদের মতো অ্যাপ আপনাকে একজন ইউজারের বিপরীতে একবারই কিন্তু বোনাস দিবে। সে সারা জীবন লেনদেন করলেও সেখান থেকে আপনি কোন টাকা পাবেন না। আবার কোনো কোম্পানি ক্যাম্পেইন বন্ধ করে দিলে আপনার ইনকাম মুহূর্তেই শূন্য হয়ে যাবে। সুতরাং রেফারেল ইনকাম কেবল একটি সাময়িক পকেট মানি বা ক্যাশব্যাক বোনাস হতে পারে, ছোট্ট একটা হাত খরচের টাকার মতো। এটি কখনোই কোনো স্থায়ী আয়ের মাধ্যম হতে পারেই না। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যা বেশিরভাগ মানুষ খেয়ালই করে না। কেবল রেফার করে 20, 50 বা 100 টাকা ইনকামের মোহে পড়ে থাকার ফলে আপনার মানসিকতা এবং ক্যারিয়ারের কি মারাত্মক ক্ষতি হচ্ছে আপনি কি তা জানেন? যখন একজন তরুণ ফ্রিল্যান্সিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইনের মতো দীর্ঘমেয়াদী স্কিল না শিখে সহজেই টাকা বা শর্টকাট ইনকামের পেছনে ছোটে, তখন তার মূল্যবান সময় নষ্ট হয়। 5 বছর পর আর তার হাতে কোনো বাস্তব স্কিল থাকে না, অর্থাৎ কোনো দক্ষতা থাকে না। কষ্ট ছাড়া একটা ক্লিকে টাকা পাওয়ার চিন্তা ব্রেইনকে কি করে? অলস করে দেয়। পরবর্তীতে কঠিন পরিশ্রম করে কোনো কাজ বা পড়ালেখা করার ধৈর্য সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। অন্যদিকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সারাদিন বন্ধুদের কাছে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে রেফার করার আকুতি জানালে মানুষ কি হয়? বিরক্ত হয় এবং আপনার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়, সম্পর্ক নষ্ট হয়। একটা সময় আপনি হয়ে যান একদম একা। তাহলে এখন আপনার আসলে কি করা উচিত? প্রথম কথা, সচেতন হন। কোনো অ্যাপ বা ওয়েবসাইট যদি আপনাকে টাকা জমা দিয়ে রেফার করতে বলে, সেটা থেকে 100 হাত দূরে থাকুন। এটাকে শুধু বোনাস হিসেবে নিন। বিকাশ বা অন্যান্য অফিসিয়াল অ্যাপের অফার থাকলে তা ক্যাশব্যাক হিসেবে গ্রহণ করুন। নিজের প্রধান কাজ বা ইনকাম হিসেবে কখনোই এটাকে আপনি গণ্য করবেন না। সর্বশেষ যে কথাটা বলবো, একটা রিয়েল স্কিল অর্জন করার চেষ্টা করেন। অনলাইন থেকে সত্যিকারের ক্যারিয়ার গড়তে চাইলে কোডিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার পেছনে সময় বিনিয়োগ করুন। আপনি যদি সত্যি কোনো কাজ শিখতে চান অনলাইনের, তাহলে আপনাকে সত্যি কথা বলতে কোর্স করতে হবে না। আপনি এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেন যে ইতিমধ্যে সেই কাজটি করছে, তার সাথে কাজ করুন। দরকার হয় বিনামূল্যে কাজ করুন, তার সাথে কিছুদিন থাকেন, কাজটা বোঝার চেষ্টা করেন। ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে অনলাইনে প্রচুর রিসোর্স বা ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে। সেগুলো দেখতে থাকেন, বুঝতে থাকেন। যখন একটা সময় আপনি বুঝবেন যে হ্যাঁ, এই কাজটা আমি পারবো, তখন সেটার পিছনে আপনি সময় দেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস সময় দেন, কোনো সমস্যা নেই। একটা কথা খেয়াল করেছেন কি? মানুষ 10 বছরের স্কুল, 2 বছরের কলেজ এবং 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবন, অর্থাৎ প্রায় 17-18 বছর সময় ব্যয় করে একটা 15, 20 বা 30 হাজার টাকার জবের জন্য। শুরুতে এর বেশি তো আসলে খুব বেশি লোক পায় না, তাই না? আর আপনি কি 3 মাসে বা 1 মাসে বা 15 দিনের ভিতরে এমন কোনো স্কিল অর্জন করে ফেলবেন যেটা দিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। সুতরাং এখানে একটু সময় দেন, মনোযোগ দেন, অবশ্যই আপনার জীবনটা সুন্দর হবে। একটা দারুণ স্কিল তৈরি করে সমাজে সম্মানজনকভাবে বাঁচার একটা রাস্তা তৈরি করুন। সহজ কথায়, শর্টকাটের পেছনে না ছুটে নিজের দক্ষতা বৃদ্ধি করাই হলো জীবনের আসল ইনভেস্টমেন্ট। আজকের এই সচেতনতামূলক ভিডিওটি আপনার কেমন লাগলো এবং রেফারেল ইনকাম নিয়ে আপনার নিজস্ব কোনো ভালো বা খারাপ অভিজ্ঞতা আছে কিনা, কিংবা আপনার পরিবারে, বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ এর মোহে পড়ে নিজের জীবনকে শেষ করে দিয়েছে কিনা, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।